Hi friends, this is Sabyasachi Mukherjee and welcome to Technical SABY channel. প্রথমেই বলে রাখি এই চ্যানেলটা একদম নতুন। এই চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হলো মূলত বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপস সম্বন্ধে, যে এই কোন অ্যাপসে কি কাজ, কোন অ্যাপস আমরা কিভাবে ইনস্টল করব, এই অ্যাপসটা দিয়ে আমরা কি করতে পারবো। তো বিভিন্ন রকম মোটামুটি অ্যাপস নিয়ে আলোচনা করা হবে এই চ্যানেলে। হ্যাঁ, তো প্রথমেই বলে রাখি, যদি আমার এই ভিডিও এই চ্যানেলে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন আমার ভিডিওতে এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কি মতামত এবং কীভাবে আরও ভিডিও ভালো করা যায় সেই মতামত জানাবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন, যত লাইক কমেন্ট করে জানাবেন, তত আমার ভিডিও বানাতে আমি বেশি অনুপ্রেরণা পাবো। আর বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন বা পরবর্তীকালে দেখবেন, ভিডিওর নিচে দেখবেন একটা লাল কালারের সাবস্ক্রিপশন অপশন থাকবে, সাবস্ক্রাইব বলে লেখা থাকবে, সেখানে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইবের পাশে ওখানে একটা বেল বাটন থাকবে, সেই বেল বাটনে ক্লিক করবেন। এর ফলে কি হবে, আমি পরবর্তীকালে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তো আজকে যে অ্যাপসটা নিয়ে আলোচনা করব বলে রাখি, সেটা হলো Xender অ্যাপস। আপনারা মোটামুটি সবাই নাম শুনেছেন বা জেনেও আছেন যে Xender অ্যাপস কি হয়। Xender অ্যাপস দিয়ে আমরা কি করি, মূলত Xender অ্যাপস দিয়ে আমরা উইদাউট ইন্টারনেট কানেকশানে অতি দ্রুত যে কোনো ধরনের ফাইল, মুভি, ভিডিও এরকম একটা মোবাইল থেকে অন্য মোবাইলে Xender অন করে ট্রান্সফার করতে পারি। তো এটা গেল মোবাইল টু মোবাইল ট্রান্সফার। তো আমি আজকে মোবাইল টু মোবাইল ট্রান্সফার নিয়ে বলবো না, আমি Xender অ্যাপসের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা সেখানে এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে। তো আমি প্লে স্টোরে গিয়ে আমরা ডাউনলোড করতে পারবেন। তো আমি যেটা বলবো যে Xender অ্যাপস আপনারা কি করে আমাদের পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন। তো ল্যাপটপ বা কম্পিউটারের সাথে আমরা কানেক্ট করবো কেন, তো দুটো উপায় ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করা যায়। একটা হচ্ছে উইদাউট ওয়াইফাই আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারেন, আর একটা হচ্ছে উইথ ওয়াইফাই আপনি কানেক্ট করতে পারেন। তো এখানে সুবিধাটা কি, ধরুন আমি যে অ্যান্ড্রয়েড মোবাইলটি ব্যবহার করি সেটা আমি সেল আউট করে দেবো কাউকে, বা আমি সেই মোবাইলটা এখন ইউজ করবো না, আমি মোবাইলটা অন্য কাউকে দিয়ে দিচ্ছি। ফলে আমার ওই মোবাইলে অনেক অ্যাপস কি ভিডিও কি নানা পিকচার রয়েছে। তো বিশেষ করে মেনলি ধরুন অ্যাপসগুলো যেগুলো আমার রয়েছে আমার মোবাইল, ধরুন আমার মোবাইলে 10-15টা মূল্যবান অ্যাপস রয়েছে, আমার সেগুলো প্রতিদিন লাগে। তো সেই অ্যাপসগুলো আমি পরবর্তীকালে যে মোবাইলটি কিনবো, পারচেস করব, সেই মোবাইলেও আমি রাখতে চাই। তো আপনি স্বাভাবিকভাবেই বলবেন যে আমি তো সেই অ্যাপসটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতেই পারি। তো দেখুন, প্লে স্টোরে গিয়ে অবশ্যই ডাউনলোড করতে পারেন, কিন্তু প্লে স্টোরে ডাউনলোড করতে গেলে আপনাকে আবার ইন্টারনেট কানেকশন নিতে হবে, একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে, আবার পুনরায় আপনাকে মনে করে অ্যাপসগুলো ডাউনলোড করতে হবে। ফলে এখানে আমি যদি কম্পিউটারের সাথে যদি আমি Xender অ্যাপস দিয়ে কানেক্ট করে নিতে পারি, তাহলে কি মোবাইল অ্যাপসগুলো আমি যে ইনস্টলেশন ফাইলগুলো আছে এপিকে ফরম্যাটে থাকে, তো সেই ফাইলগুলো আমি কিন্তু অনায়াসে ট্রান্সফার করে নিতে পারি আমার কম্পিউটারে। ফলে আমি পরবর্তীকালে যে মোবাইলটি আমি পারচেস করবো বা ব্যবহার করব, সেই মোবাইলে আমি অনায়াসে সেই এপিকে ফাইল বা ইনস্টলেশন ফাইলগুলো রেখে আমি খুব চটজলদি ইনস্টল করে নিতে পারি উইদাউট আমার ইন্টারনেট কানেকশান ইউজ না করে। তো আমি আজকে সেইগুলোই আমি দেখাবো যে কীভাবে আমি আমার Xender অ্যাপসটা আমার কম্পিউটারে বা ল্যাপটপে কানেক্ট করতে পারি। তো চলুন ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা অন করেছি। তো আমি এবার Xender অ্যাপসটা ওপেন করব। আমার অলরেডি Xender অ্যাপটা ইনস্টল করা আছে, তাই আমি নতুন করে আর ইনস্টল করছি না। আপনারা যদি ইনস্টল করতে চান, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে Xender অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা প্লে স্টোরে গিয়ে এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। তো আমি Xender অ্যাপসটা ওপেন করছি, ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশন আছে, অ্যাপ, ফটো, মিউজিক, ভিডিও, ফাইল, নানা রকম অপশন আছে। তো আমি এখানে দেখবেন একটা মানুষের আইকন আছে লেফট সাইডে, তো সেইখানে ক্লিক করব। তো এখানে নানা রকম অপশান রয়েছে। এইখানে মোড়ের নিচে দেখুন কানেক্ট টু পিসি আছে। যেহেতু আমি আমার Xender অ্যাপসটা ল্যাপটপের সাথে কানেক্ট করব বা কম্পিউটারের সাথে কানেক্ট করব, তো সেহেতু আমি কানেক্ট টু পিসি করছি। তো
তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটো অপশান আছে, একটা হচ্ছে ওয়েব কানেক্ট, একটা হচ্ছে হটস্পট। বলে রাখি ওয়েব কানেক্ট আর হটস্পটের পার্থক্যটা কি। ওয়েব কানেক্ট করলে আপনি এখানে http, নিচে দেখুন একটা লিঙ্ক আছে http://web.xender.com। এইটা আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপে এই অ্যাড্রেসটা যদি টাইপ করে ক্লিক করেন তাহলে আপনার ওখানে একটা কিউআর কোড চলে আসবে। এখানেও দেখুন 2 নম্বর অপশানে স্ক্যান দ্য কিউআর কোড রয়েছে। এখানে স্ক্যান করলে পরে আপনার ওইখানে যে ল্যাপটপে যে কিউআর কোডটা আসবে, দুটো যখন ম্যাচ করে যাবে তখন আপনার এই পুরো জেন্ডার অ্যাপসটা আপনার ল্যাপটপে ওপেন হয়ে যাবে। মানে আপনি আপনার মোবাইলে পুরো সম্পূর্ণ অ্যাপসটা ল্যাপটপ থেকে অপারেট করতে পারবেন এবং উইদাউট ওয়াইফাই কানেকশান ছাড়া, এবং আপনার মোবাইলের ডেটা একদম কনজিউম হবে না ল্যাপটপে। আপনার ল্যাপটপের ইন্টারনেট দিয়েই কাজ হবে। সেখানে আপনি আপনার যে এই বর্তমান মোবাইলে যে সমস্ত অ্যাপস বা ফাইল যা কিছু স্টোর আছে আপনি ওখানে ল্যাপটপে স্টোর করে রেখে দিতে পারবেন। ফলে কী হবে, আপনি ভবিষ্যতে যখন অন্য কোনো হ্যান্ডসেট যখন চেঞ্জ করবেন বা মোবাইল চেঞ্জ করবেন তখন আপনি ওই অ্যাপসগুলো জাস্ট সেভ করে রেখে ওখানে যে ইনস্টলেশন ফাইলগুলো আপনার ল্যাপটপে সেভ হয়ে থাকবে, ওই .apk ফাইলগুলো, সেইগুলো থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনাকে আর প্লে স্টোরে গিয়ে আলাদা করে নেট কনজিউম করে ডাউনলোড করতে হবে না। আরেকটা অপশান রয়েছে দেখুন হটস্পট। ঠিক আছে, এই হটস্পটে কী করতে হবে, এখানে দেখুন ক্রিয়েট হটস্পট রয়েছে। ক্রিয়েট হটস্পটে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে। যেমন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এখানে Xender_APC6D7 এরকম একটা নেটওয়ার্ক ক্রিয়েট হবে। সেটা আপনাকে ল্যাপটপে ওয়াইফাই অন করে কানেক্ট করতে হবে এবং সেক্ষেত্রে নিচে দেখুন 3 নম্বর অপশান, নিচে 192.168.43.1:3455 এই অ্যাড্রেসটা গুগলে সার্চে গিয়ে ক্লিক করলে পরে আপনার এই যে অ্যান্ড্রয়েড অ্যাপসটা আছে মোবাইলে, এইটা আপনার ল্যাপটপে ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে আগের ওয়েব কানেক্টের সাথে হটস্পটের যে মেন ডিফারেন্সটা হলো, ওয়েব কানেক্টে আপনার মোবাইলের ডেটা কনজিউম হতো না, কিন্তু হটস্পটে আপনার ল্যাপটপে যে নেট কানেকশান আছে সেটা বন্ধ হয়ে গিয়ে আপনার পুরো মোবাইলের ডেটাটা কনজিউম হবে। মানে আপনার মোবাইল ডেটাটা কিন্তু আপনি ল্যাপটপে ইউজ করতে পারবেন। আপনার যদি ল্যাপটপে নেট কানেকশান নাও থাকে, আপনি আপনার মোবাইলের ডেটা দিয়ে আপনি ল্যাপটপে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি ওয়েব কানেক্টটা ফার্স্টে দেখাবো যে কী করে কাজ হচ্ছে, তারপর আমি হটস্পটে চলে যাব। তো আমি ওয়েব কানেক্টটা ফার্স্টে স্ক্যান করব, দেন আপনাদেরকে হটস্পটটা আমার ল্যাপটপের স্ক্রিনে দেখাবো। তো চলুন আমি দেখাই যে কী করে আপনাদের ওয়েব কানেক্ট কী করে করা যাচ্ছে। ঠিক আছে, তো ফার্স্টে আমি ওয়েব কানেক্ট করে দেখাবো, তারপর আমি হটস্পট অন করে দেখাবো। ঠিক আছে, তো আমি ল্যাপটপে চলে যাচ্ছি। ল্যাপটপের স্ক্রিন আপনি একটু পরেই দেখতে পাবেন, তো নজর রাখুন ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমি আমার ল্যাপটপ অন করেছি। ল্যাপটপে আমি ফার্স্টে গুগল ক্রোম ওপেন করব, সেখানে গুগল সার্চে যাব। তো যেটা আমি বলেছিলাম যে আমি ফার্স্টে জেন্ডার ওয়েব খুলব। তো আমি গুগল সার্চে জেন্ডার ওয়েব টাইপ করব, জেন্ডার ওয়েব। তো দেখতে পাচ্ছেন পেয়ে গেছি জেন্ডার ওয়েব। জেন্ডার ওয়েব ক্লিক করার পর ওপেন হচ্ছে। একটু সময় লাগছে, ওপেন হতে একটু টাইম দিতে হবে। দেখুন এখানে দিয়েছে ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছি জেন্ডার ওয়েব স্ক্যান দ্য কিউআর কোড ইউজিং সেন্ডার। এবার আমি মোবাইল অ্যাপসে যেখানে স্ক্যান করতে চাইছিল কিউআর কোডটা, সেটা দিয়ে আমি আমার এই কম্পিউটারের কিউআর কোডটা ম্যাচ করাবো। তো আমি ম্যাচ করাচ্ছি, দেখুন ম্যাচ করে গেল সঙ্গে সঙ্গে। আমার মোবাইলের মডেল নাম্বার দেখাচ্ছে A1601 অ্যান্ড্রয়েড 5.1 ভার্সন। তো এখানে আমি দেখতে পাবো কী কী আছে আমার ল্যাপটপের সাথে। আমি দেখতে পাবো যে মোবাইলে আমার কী কী
ফাইলস আছে। তো দেখুন ভিডিও দেখতে পাচ্ছি, বিভিন্ন মিউজিক ফাইল দেখতে পাচ্ছি রয়ে গেছে। দেখুন মিউজিক ফাইলটা লোড হচ্ছে, তো দেখতে পাচ্ছেন সব মিউজিক ফাইল রয়ে গেছে, দেখা যাচ্ছে সব আস্তে আস্তে লোডিং হচ্ছে। এখানে দেখুন ডকুমেন্টস কি আছে দেখাচ্ছে, এখানে দেখাবে কি কি অ্যাপস রয়েছে। লোডিং হতে একটু সময় দিতে হবে যেহেতু ফার্স্ট টাইম ওপেন হচ্ছে। দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপসগুলো, এখানে অ্যাপসগুলো সমস্ত ইনস্টলেশন ফাইল রয়ে গেছে। এখানে আমি ডিলিট অথবা সেভ করে রাখতে পারবো ল্যাপটপ বা কম্পিউটারে। দেখতে পাচ্ছেন এখানে মিউজিকটা, ভিডিও মিউজিক একবার দেখে নিই। দেখুন মিউজিকগুলো সব লোডিং হয়ে গেছে। অ্যাপসটা কিছু অ্যাপস আমি দেখাচ্ছি কী করে আমি এখানে কম্পিউটারে স্টোর করতে পারবো। আমার বেসিক্যালি মোবাইলের সমস্ত অ্যাপসটাই কম্পিউটারে ল্যাপটপে চলে এসেছে। তো আমি এইখানে দেখুন ডাউনলোড অপশান আছে, এখানে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে। এক্ষেত্রে যে ডেটাটা কনজিউম হচ্ছে সেটা কিন্তু আমার ল্যাপটপের ডেটাটাই কনজিউম হচ্ছে, মোবাইলের ডেটা নয় কিন্তু, ঠিক আছে। এই দেখুন এখানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনি যে কোনো অ্যাপসের .apk ফাইল আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। পরবর্তীকালে আপনি এটা অন্য কোনো মোবাইলে আপনি এটা ডেটা কেবল বা ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করে এই অ্যাপসগুলো প্লে স্টোর ছাড়াই ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। দেখুন এখানে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ। তো এই গেল একটা প্রসেস, ডাউনলোডটা হোক। ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাকে দেখাবো যে আর একটা প্রসেস আছে সেইটা কী করে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওয়াইফাই কানেক্ট করতে হবে। তো আমি সেই জন্য ওয়াইফাইটা কানেক্ট করে দিলাম, আমার ল্যাপটপে অন করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওয়াইফাইটা অন করে দিলাম, আমার ল্যাপটপে ওয়াইফাই অন হয়ে গেছে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু এর পরের অপশানটাই আমার কিন্তু মোবাইলের ডেটাটা ল্যাপটপে কনজিউম হবে। আমার ল্যাপটপের ইন্টারনেট কিন্তু বন্ধ হয়ে যাবে, এখানে চলে আসবে আমার মোবাইলের ডেটা আমার এখানে চলে আসবে ওয়াইফাইয়ের মাধ্যমে, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেছে, আমি এই অপশানটা আমি লগ আউট করে দিচ্ছি, কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পর আমি হটস্পটে চলে যাব, ক্রিয়েট হটস্পটে। সেখানে গিয়ে আমি দেখব যে আমার ল্যাপটপে ওয়াইফাইয়ের সিগন্যাল চলে এসেছে কিনা। আমার জেন্ডারের হটস্পট দেখে নিচ্ছি, এখানে আমি ক্লিক করে দেখব। দেখুন চলে এসেছে, এই তো জেন্ডারের ওয়াইফাই সিগন্যাল চলে এসেছে। এখানে কানেক্টিং হচ্ছে, কানেক্ট হোক। একটা জিনিস দেখুন, আমার কিন্তু কম্পিউটারের ইন্টারনেটটা কিন্তু চলে গেল, এখন কিন্তু কানেক্ট হয়ে গেল জেন্ডারের ইন্টারনেটটা, ঠিক আছে, মোবাইলের ডেটাটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমার কম্পিউটারের আইকনটা চলে গেল, কম্পিউটার নেটের আইকনটা। তো এবার আমি যে অ্যাড্রেসটা দিয়েছিল মোবাইলে, সেই অ্যাড্রেসটা আমি এখানে গুগল সার্চে আমি টাইপ করব 192 দেখতে পাচ্ছি 168.43:33455। তো এন্টার মারবো। দেখুন এখানে বলছে আমাকে, আমার মোবাইলে দেখুন এখানে স্ক্রিনে চলে এসেছে, দেখুন অ্যাকসেপ্ট করতে বলছে, আমি অ্যাকসেপ্ট করে দিলাম। লোডিং হচ্ছে, দেখুন সেম আগের মতো চলে এসেছে। তো এখানে দিয়েছে ডেটা ইউজেজ নট নিডেড, ডাইরেক্ট লিঙ্ক মোড হয়ে গেছে, মানে আমার কম্পিউটারের ইন্টারনেট লাগবে না, আমার মোবাইলের ইন্টারনেটেই এখানে চলবে। তো আগের মতোই দেখুন সব ফাইল আমি আমার কম্পিউটারে দেখতে পাবো। আমার মোবাইলে কি কি ফাইল রয়েছে দেখুন, মিউজিক ফাইল দেখছি, লোড হচ্ছে, দেখুন লোড হয়ে গেছে, মিউজিক ফাইল দেখা যাচ্ছে, ঠিক
ঠিক আছে, অ্যাপসগুলো দেখে নিই একটু, অ্যাপসগুলো রয়েছে কিনা। দেখুন অ্যাপসগুলোও কিন্তু রয়ে গেছে, সেই একই অপশান রয়েছে। ঠিক আছে, তো আমি একটা দেখে নিই যে এখান থেকে অ্যাপস ডাউনলোড করা যাচ্ছে কিনা। আগেরবারে আমি অ্যামাজন শপিং করেছিলাম, তো এবারে আমি কল ব্লকার এই অ্যাপসটার এপিকে ফাইল আমি সেভ করে রাখবো আমার ল্যাপটপে। তো ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। এখানে কিন্তু আমার মোবাইলের ডেটা দিয়ে ডাউনলোড হচ্ছে, যেটা আগেরবার এই অ্যামাজন শপিংটা কিন্তু আমার ল্যাপটপে নেট দিয়ে হয়েছিল ডাউনলোডটা। তো দুটো উপায়ে আমরা তাহলে জানলাম যে কম্পিউটার ল্যাপটপে মোবাইলের জেন্ডার অ্যাপস কানেক্ট করা যায়। একটা উইদাউট ইন্টারনেট, আর একটা উইদাউট ইন্টারনেট, একটা উইদাউট ওয়াইফাই কানেকশান ছাড়া। ঠিক আছে, তো এই ছিল মূল বিষয়বস্তু জেন্ডার অ্যাপস সম্বন্ধে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগলো। আশা করি বোঝা গেল যে কি করে আপনি আপনার জেন্ডার অ্যাপসটা মোবাইল থেকে কম্পিউটার বা ল্যাপটপে আপনি কানেক্ট করে ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং রেখে দিতে পারবেন স্টোর করে। তো আজকে এই নিয়েই আলোচনা ছিল, জেন্ডার অ্যাপস নিয়ে। আবার নেক্সট যবে ভিডিও আপলোড করব নতুন কোনো অ্যাপস নিয়ে বা তার কি কাজ সেই নিয়ে আলোচনা করব। তো ভিডিও শেষ করার আগে আমি বলে দিতে চাই যে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন। নিচে আমার ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, টুইটার অ্যাকাউন্ট, সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে আপনারা আমাকে ফলো করতে পারেন। তো আবার দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।